লাস্ট লেকচারে যেটা আমরা বলছিলাম যে ফায়ারবেস মেসেজিং সার্ভিস নামে আমাদের আরেকটা সার্ভিস ক্রিয়েট করতে হবে, যেই সার্ভিসটা এসএমএস বা সরি মেসেজটা যখন আসবে ক্লাউড মেসেজটা, তখন সেই মেসেজটাকে ডিসপ্লে করার জন্য। তো আমরা এই সার্ভিসটা ক্রিয়েট করে নেওয়ার পরে এই ম্যানিফেস্ট ফাইলের সাথে এই সার্ভিসটাকেও অ্যাড করে দিব। এই সার্ভিসটা কাজ করবে হচ্ছে মেসেজ ইভেন্টের ওপরে, অর্থাৎ যখন কোনো একটা মেসেজ অন রিসিভ হবে সেই ইভেন্টের ওপরে এই সার্ভিসটা কাজ করবে। তো ফায়ারবেস মেসেজিং সার্ভিস, এটা এই ক্লাসটা এক্সটেন্ড করলো হচ্ছে ফায়ারবেস মেসেজিং সার্ভিস, এবং এই সার্ভিসের যে অন মেসেজ রিসিভড নামে যে মেথডটা আছে, যেটাকে আমরা ওভাররাইড করে নিয়েছি, এই মেথডের মধ্যে আমরা হচ্ছে ওই মেসেজটাকে প্রথমে রিসিভ করব, এবং রিসিভ করার পরে আমরা হচ্ছে একটা নোটিফিকেশন ডিসপ্লে করব। ঠিক আছে? তো এই যে রিমোট মেসেজ, তো রিমোট মেসেজ, এই রিমোট মেসেজের মাধ্যমে আমরা হচ্ছে মেসেজটাকে রিসিভ করব। তো কোনো কারণে যদি এটা রিমোট মেসেজটা নাল হয় তাহলে এটা জাস্ট রিটার্ন করে দিবে। এরপরে আমরা বলবো যে রিমোট মেসেজ ডট গেট নোটিফিকেশন, অর্থাৎ এটা যদি নোটিফিকেশন মানে এখানে কোনো ডেটা আছে কি না, অর্থাৎ এই নোটিফিকেশনটা কি সিম্পলি কোনো নোটিফিকেশন নাকি এর ভিতরে কোনো ডাটা আছে, সেটাকে আমরা এখান থেকে বের করছি। তো এখানে যদি কোনো গেট নোটিফিকেশন নাল হয়, তার মানে হচ্ছে যে তারপরে আমরা চেক করব যে মেসেজের মধ্যে কোনো ডাটা আছে কিনা। তো ডাটা চেক করার জন্য আমরা বলবো রিমোট মেসেজ ডট গেট ডাটা ডট সাইজ, অর্থাৎ যদি মেসেজটা ডাটা আকারে আসে তাহলে অবশ্যই গেট ডাটার সাইজটা গ্রেটার দেন 0 হবে, এবং সেক্ষেত্রে জাস্ট আমরা একটা এখানে লগ মেসেজ ডিসপ্লে করছি। এরপরে আমরা হচ্ছে ওই যদি এটা ডাটা মেসেজ হয় তাহলে আমরা হচ্ছে এই ডাটা মেসেজটাকে গেট ডাটা ডট টু স্ট্রিং, এটাকে আমরা জেসন অবজেক্টে কনভার্ট করে নিয়ে তারপরে আমরা বলতেছি যে এটা হচ্ছে হ্যান্ডেল ডাটা মেসেজ। ঠিক আছে? আর যদি আমাদের এই নোটিফিকেশন, এটা যদি নোটিফিকেশন মেসেজ হয় তাহলে আমরা এখানে বলতেছি হ্যান্ডেল নোটিফিকেশন। ঠিক আছে? অর্থাৎ নোটিফিকেশন মেসেজের মধ্যে কি থাকে, যে নোটিফিকেশন মেসেজের মধ্যে বডি পার্ট মানে গেট বডির মধ্যে অ্যাকচুয়ালি আমার মেসেজটা থাকে। তো রিমোট মেসেজ ডট গেট নোটিফিকেশন ডট গেট বডি, এই মেসেজটা অর্থাৎ মেসেজের যে বডি পার্টটা আছে সেই বডি পার্টটা আমরা হচ্ছে এরকম হ্যান্ডেল নোটিফিকেশনের মধ্যে দিয়ে দিলাম। তো এই হ্যান্ডেল নোটিফিকেশন, তারপরে হচ্ছে হ্যান্ডেল ডাটা মেসেজ, এই নামে এই নিচের দিকে মেথড ক্রিয়েট করা আছে। তো এই যে হ্যান্ডেল নোটিফিকেশন, এই হ্যান্ডেল নোটিফিকেশন মেথডটা তখন কি করবে, যে যেই মেসেজটা আমরা পেলাম সেই মেসেজটা এখন হচ্ছে এখন আমরা চেক করব এই যে আমরা যে ইউটিলের মধ্যে আমরা একটা নোটিফিকেশন ইউটিল তৈরি করেছিলাম। এই নোটিফিকেশন ইউটিলের মধ্যে আমাদের একটা মেথড ছিল, যেই মেথডটার কাজ হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে আছে কি না সেটাকে চেক করা। তো আমরা সেই মেথডটাকে এখন কল করছি যে নোটিফিকেশন ইউটিল ডট ইজ অ্যাপ্লিকেশন ইন ব্যাকগ্রাউন্ড। এটা যদি ব্যাকগ্রাউন্ডে না থাকে, অর্থাৎ এটা যদি নট ব্যাকগ্রাউন্ডে থাকে, তার মানে অ্যাপ্লিকেশনটা ফোরগ্রাউন্ডে আছে। তো যদি অ্যাপ্লিকেশনটা ফোরগ্রাউন্ডে থাকে তাহলে আমরা কি করব, যে এই নিউ ইন্টেন্টের মাধ্যমে হচ্ছে এই পুশ নোটিফিকেশন, অর্থাৎ এখানে কনফিগের মাধ্যমে আমরা পুশ নোটিফিকেশনের মধ্যে একটা ভেরিয়েবল, ফাইনাল ভেরিয়েবল ছিল আমাদের, সেই ফাইনাল ভেরিয়েবলটা হচ্ছে পুশ নোটিফিকেশন। অর্থাৎ আমরা এখন ওই একটা ইন্টেন্ট ক্রিয়েট করলাম, এই ইন্টেন্টের মাধ্যমে আমরা হচ্ছে একটা বললাম যে এই পুশ নোটিফিকেশন ডট পুট এক্সট্রা, তার ভিতরে এই হ্যান্ডেল নোটিফিকেশনের মধ্যে যে মেসেজটা এখানে পাঠানো হলো সেই মেসেজটাকে একটা ইন্টেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া হলো। তারপরে এই ইন্টেন্টটাকে আমরা হচ্ছে আবার ওই লোকাল ব্রডকাস্ট ম্যানেজারের মাধ্যমে সেন্ড ব্রডকাস্ট পুশ নোটিফিকেশন, অর্থাৎ এই ইন্টেন্টটাকে আমরা একটা লোকাল ব্রডকাস্টের মাধ্যমে পাঠিয়ে দিলাম। তো যখন এটাকে আমরা পাঠিয়ে দিলাম তখন এই নোটিফিকেশন ইউটিলের একটা অবজেক্ট তৈরি করে আমরা একটা নোটিফিকেশন ইউটিল ডট প্লে নোটিফিকেশন সাউন্ড, অর্থাৎ এই লোকাল ব্রডকাস্টের মাধ্যমে আমরা হচ্ছে একটা এই নোটিফিকেশন পাঠিয়ে দিলাম, এবং এই নোটিফিকেশনটা তখন সিস্টেমের মধ্যে
ডিসপ্লে হবে এবং এটার একটা সাউন্ড প্লে হবে অ্যাপ্লিকেশনটা যখন ফোরগ্রাউন্ডে থাকে। আর যদি অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে আমাদের আলাদাভাবে কিছু করার প্রয়োজন নাই, কারণ এটা অ্যাপ্লিকেশনটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে এই আমাদের মানে সিস্টেমের যে নোটিফিকেশন ম্যানেজার আছে সে অটোমেটিক্যালি এই নোটিফিকেশনটাকে হ্যান্ডেল করে। এইটা হচ্ছে নোটিফিকেশন মেসেজ। আর যদি এটা ডাটা মেসেজ হয় তাহলে ডাটা মেসেজের মাধ্যমে আমরা ওই যে দেখে আসলাম, যে এর আগে দেখে আসছি যে ডাটা মেসেজের মাধ্যমে একটা আইডি থাকে, মানে একটা কি থাকে, সেটা হচ্ছে ডেটা। তো সেই ডেটার মাধ্যমে আমরা এখানে একটা জেসন অবজেক্টের মাধ্যমে ওই ডেটা কি এর মাধ্যমে ওই ডেটার ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে গেট করব। তো এই ডেটার ভিতরে আমাদের বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে, যেমন ডেটা ডট গেট স্ট্রিং, টাইটেল থাকতে পারে, মেসেজ থাকতে পারে, তারপরে হচ্ছে যে ডেটার ভিতরে এটা কি ব্যাকগ্রাউন্ড কিনা এরকম থাকতে পারে, ডেটা ডট গেট স্ট্রিং। অ্যাকচুয়ালি ওই ডেটার ভিতরে আমরা যে ধরনের ডেটা কি আকারে পাঠাবো সেই কি অনুসারে আমরা ওই নির্দিষ্ট স্ট্রিং ভেরিয়েবলের মাধ্যমে সেই কি অনুসারে সেই ভ্যালুগুলোকে আমরা গেট করব। গেট করার পরে আমরা এখানে একটা লগ আউটপুট দিতে পারি, এটা জাস্ট আমাদের লগে আউটপুট আসবে। কিন্তু মেইনলি এই নোটিফিকেশনটা আমরা এখানে হ্যান্ডেল করব, যে নোটিফিকেশন ইউটিল ওই একইভাবে আগের মতো আমরা চেক করব যে আমাদের অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে আছে কিনা। যদি ব্যাকগ্রাউন্ডে মানে না থাকে তার মানে এটা ফোরগ্রাউন্ডে আছে। তো ফোরগ্রাউন্ডে ওই আগের মতোই আমরা এখানে জাস্ট নোটিফিকেশনটা তৈরি করে এখানে একটা ইনটেন্ট ক্রিয়েট করে লোকাল ব্রডকাস্ট ম্যানেজারের মাধ্যমে আমরা হচ্ছে এই ইনটেন্টটাকে আমরা ব্রডকাস্ট করে দিব। আর হচ্ছে যদি এটা অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে থাকে, তো ব্যাকগ্রাউন্ডে থাকলে আমরা তখন এখানে ওই মানে অ্যাপ্লিকেশনটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তখন আমরা নোটিফিকেশনের মাধ্যমে আরেকটা মেথডকে কল করছি, যেটা টাইটেল, মেসেজ এবং হচ্ছে এই রেজাল্ট ইনটেন্ট। যদি কোনো ইমেজ, আমাদের কোনো যদি বড় ধরনের ইমেজ অ্যাটাচমেন্ট থাকে, তো ইমেজ অ্যাটাচমেন্ট থাকলে আমরা হচ্ছে এই নোটিফিকেশন মেসেজের মধ্যে যে মেথডটা আমাদের ছিল যেটা ইমেজকে রিসিভ করবে, আমরা সেই মেথডটাকে কল করব। আর যদি আমাদের ইমেজ না থাকে তাহলে আমরা সিম্পলি হচ্ছে এখানে টাইটেল, মেসেজ, টাইম স্ট্যাম্প, রেজাল্ট ইনটেন্ট আর হচ্ছে ইমেজ ইউআরএল, ঠিক আছে। তো ইমেজ ইউআরএল যদি না থাকে তাহলে আমাদের ইমেজ ইউআরএলটা দরকার নাই, আর ইমেজ ইউআরএল যদি থাকে তাহলে তখন আমরা আমাদের ইমেজ ইউআরএলটা পাঠাবো। নোটিফিকেশন ম্যানেজারের মধ্যে আমরা দেখেছিলাম যে যদি ইমেজ ইউআরএল থাকে তাহলে ওই ইমেজ ইউআরএল অনুসারে ইমেজটা প্রথমে ইউআরএলের মাধ্যমে ডাউনলোড হবে এবং তারপরে ওইটা আমাদের নোটিফিকেশনের মধ্যে ইমেজটা দেখাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মেসেজিং সার্ভিস। দ্যাট মিনস যখন কোনো একটা মেসেজ ডিসপ্লে হবে, তো এটা এই ক্লাসটার সামারি হচ্ছে এই যে যখন কোনো একটা মেসেজ রিসিভ হবে তখন আমরা চেক করে দেখতেছি যে সেই মেসেজটা কি সিম্পলি একটা নোটিফিকেশন মেসেজ নাকি একটা ডেটা মেসেজ। যদি নোটিফিকেশন মেসেজ হয় তাহলে আমরা হচ্ছে নোটিফিকেশন মেসেজ দেখাবো, আর যদি এটা ডেটা মেসেজ হয় তাহলে আমরা হ্যান্ডেল ডাটা মেসেজ দেখাবো। এই নোটিফিকেশন হ্যান্ডেল নোটিফিকেশন এবং হ্যান্ডেল ডাটা মেসেজ উভয়েই যে কাজটা করছে সেটা হচ্ছে প্রথমে চেক করে দেখতেছে যে অ্যাপ্লিকেশনটা যদি ব্যাকগ্রাউন্ডে না থাকে, যদি ফোরগ্রাউন্ডে থাকে তাহলে মেসেজটা কীভাবে ব্রডকাস্ট করবে। আর যদি অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে ফোরগ্রাউন্ডে না থেকে এটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে কিভাবে আমরা মেসেজটাকে ব্রডকাস্ট করব। এই দুটো কাজ করছে হচ্ছে এই মেথডগুলো, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে আছে নাকি ফোরগ্রাউন্ডে আছে এই জিনিসটাকে চেক করে সেই অনুযায়ী লোকাল ব্রডকাস্ট ম্যানেজারের মাধ্যমে ওই মেসেজটাকে ব্রডকাস্ট করে দিচ্ছে এবং পরবর্তীতে আমরা ওই মেসেজটা যে নোটিফিকেশনের মাধ্যমে নোটিফিকেশন ম্যানেজারের মাধ্যমে এই নোটিফিকেশনটা একটা সাউন্ড প্লে করছে এবং সিস্টেমের মধ্যে নোটিফিকেশনটা দেখাচ্ছে। তো এই হচ্ছে দুটো সার্ভিস। তো আমরা জানি যে সার্ভিস যেহেতু ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে, তো এই ইনস্ট্যান্স আইডি সার্ভিস তো অন রিফ্রেশ আসলে শুধুমাত্র একবারই কল হবে যখন মানে এটা আসলে চেক করতে থাকবে যখনই কোনো এটা যদি নিউ আইডির প্রয়োজন হয় তাহলে তখন সে নিউ আইডি নিয়ে আসবে, অন্যথায় নিউ আইডির প্রয়োজন হবে না সব সময়। আর এই সার্ভিসটা
কোনো একটা মেসেজের জন্য ওয়েট করতে থাকবে। যখনই কোনো একটা মেসেজ মানে মানে এই সার্ভিসটা যখনই কোনো একটা মেসেজকে পাবে, তখনই সেই মেসেজটাকে রিসিভ করে মেসেজটাকে ব্রডকাস্ট করে দিবে, এবং সেই ব্রডকাস্ট মেসেজটা তখন নোটিফিকেশনের মাধ্যমে বা কীভাবে ডিসপ্লে হবে সেটা তখন হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে আছে নাকি ফোরগ্রাউন্ডে আছে তার উপরে বেস করে এখানে ডিফাইন করা। এরপরে আমরা দেখব হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটির মধ্যে, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি হচ্ছে ওই মেইন অ্যাক্টিভিটির মধ্যে থেকে আমরা হচ্ছে ওই যে এখান থেকে যে লোকাল ব্রডকাস্টের ম্যানেজারের মাধ্যমে যে মেসেজগুলোকে ব্রডকাস্ট করা হলো, এই মেইন অ্যাক্টিভিটি ওই ব্রডকাস্ট মেসেজগুলোকে ডিসপ্লে করে। তো আমরা জানি যে মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমাদের দুটো টেক্সট ফিল্ড ছিল, তো সেজন্য এখানে আমরা ওই টেক্সট ফিল্ড দুটোর অবজেক্ট এখানে ক্রিয়েট করে নিছি। একটা হচ্ছে আমাদের আইডি ডিসপ্লে করার জন্য, একটা হচ্ছে মেসেজকে ডিসপ্লে করার জন্য। তো এইগুলোর জন্য আমরা এখানে এটার অবজেক্টগুলো তৈরি করে নিছি। আর এইখানে আমরা একটা ব্রডকাস্ট রিসিভার তৈরি করছি। এই ব্রডকাস্ট রিসিভারটা হচ্ছে কি করবে, যে এই ব্রডকাস্ট রিসিভারটা আমাদের ওই নোটিফিকেশনটাকে, যে ব্রডকাস্টটা লোকাল ব্রডকাস্টের মাধ্যমে এখানে পাঠানো হবে, সেই ব্রডকাস্টটাকে ডিসপ্লে করা হচ্ছে এই ব্রডকাস্ট রিসিভারের কাজ। তো এই ব্রডকাস্ট রিসিভারের মধ্যে আমরা বললাম যে এটা যখন এটা অন রিসিভ করবে, তখন এই ব্রডকাস্ট রিসিভারটা দুই ধরনের মেসেজকে অন রিসিভ করতে পারে। একটা হচ্ছে যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিনা, অর্থাৎ যখন আমরা ইনস্ট্যান্স আইডি পাঠাবো তখন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। আর যখন কোনো একটা নোটিফিকেশন আসবে, সেটা হচ্ছে একটা পুশ নোটিফিকেশন। তো যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, তখন এই ফায়ারবেস মেসেজিং ডট গেট ইনস্ট্যান্স ডট আমরা তখন কি করব, যে যখন যখন আমাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি রেজিস্টার্ড হয়ে যাবে সাকসেসফুলি, তখন আমরা কি করব, যে এই লাইনটার মাধ্যমে আমরা হচ্ছে ওই গ্লোবাল টপিকের মধ্যে আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে সাবস্ক্রাইব করে দিব। মানে কোনো একটা টপিকের মধ্যে সাবস্ক্রাইব করার জন্য যে মেথডটা, তার নাম হচ্ছে সাবস্ক্রাইব টু টপিক। তার ভিতরে আমরা একটা টপিকের একটা স্ট্রিং নাম লিখতে পারি, যেমন আমাদের টপিকটার নাম ছিল হচ্ছে গ্লোবাল টপিক, ঠিক আছে। এরপরে আমরা একটা ডিসপ্লে ফায়ারবেস রেজিস্ট্রেশন আইডি, এই মেথডটার মাধ্যমে আমরা হচ্ছে আইডিটাকে ডিসপ্লে করব। আর এটা যদি হয় কোনো একটা নোটিফিকেশন, দ্যাট মিনস যদি কোনো একটা মেসেজ রিসিভ হয়, তাহলে সে তখন ওই ইনটেন্ট থেকে ওই মেসেজটাকে রিসিভ করে এটাকে একটা টোস্ট মেসেজ আকারে দেখাবে, এবং আমাদের যে ওই মেসেজের যে টেক্সট ফিল্ডটা ছিল, সেই টেক্সট ফিল্ডের মধ্যে এই মেসেজটাকেও ডিসপ্লে করে দিবে। এইটা হচ্ছে এখানকার এই ব্রডকাস্ট রিসিভারটার কাজ। মানে এখান থেকে এই যে লোকাল ব্রডকাস্ট ম্যানেজারের কাজ হচ্ছে যে একটা ব্রডকাস্ট মেসেজকে ব্রডকাস্ট করে দেওয়া, এবং এই ব্রডকাস্টটা যে এই অ্যাক্টিভিটির মধ্যে আমরা একটা ব্রডকাস্ট রিসিভার তৈরি করে রাখছি। এই রিসিভারটা আবার অন রিসিভের মধ্যে ওই ব্রডকাস্ট মেসেজগুলোকে সে তখন রিসিভ করবে। তো এই রিসিভ জিনিসটা যদি হয় আমার সিস্টেম রেজিস্ট্রেশন আইডি বা রেজিস্ট্রেশন কমপ্লিট, তাহলে এই কাজটা হবে। আর যদি এটা মেসেজ হয়, অর্থাৎ যখন আমরা কোনো একটা মেসেজ রিসিভ করছি, তখন রিসিভ করার পরেও আমরা এখানে একটা ওই মেসেজটাকে ব্রডকাস্ট করে দিচ্ছি, এই একটা ইনটেন্টের মাধ্যমে আমরা একটা পুট এক্সট্রা করে দিচ্ছি মেসেজের মাধ্যমে। তো মেন অ্যাক্টিভিটি তখন এইখানে এসে ওই যখন সে ব্রডকাস্টটা রিসিভ করবে, তখন ওই মেসেজ গেট স্ট্রিং এক্সট্রা এই মেথডটার মাধ্যমে ওই মেসেজটাকে রিসিভ করবে, এবং রিসিভ করে একটা টোস্ট মেসেজ আকারে মেসেজটা ডিসপ্লে করবে, এবং আমাদের অ্যাক্টিভিটির মধ্যে যে মেসেজের জন্য যে ইয়াটা আছে, সেই ফিল্ডের মধ্যে মেসেজটাকে, যদি অ্যাক্টিভিটিটা ফোরগ্রাউন্ডে থাকে, তাহলে সে তখন ওই মেসেজটাকে এখানে ডিসপ্লে করবে। আর ফায়ারবেস রেজিস্ট্রেশন আইডি, এইটা ওই ফিল্ডের মধ্যে বা আরেকটা ফিল্ডের মধ্যে ডিসপ্লে হবে। তো ডিসপ্লে করার জন্য আমরা তো ওই যে শেয়ার্ড প্রিফারেন্সের মধ্যে তো আসলে আমাদের ওইটাকে জমা করে রাখছি। তো সেজন্য আমরা হচ্ছে গেট শেয়ার প্রিফারেন্স এর ভিতরে আমরা ওই আইডি ধরে, যেহেতু
অলরেডি আমরা শেয়ার প্রিফারেন্সের মধ্যে ওইটাকে যখন এই আইডিটা রিসিভ হয়, মানে তখন আমরা কি করছি এখানে স্টোর রেজিস্টার ইন শেয়ার প্রিফারেন্স, এই যে এই মেথডটা কি করছে যে রেজিস্টার আইডির ভিতরে এই টোকেনটাকে সেভ করে রাখছে। তো সেই জন্য এখানে এসে আমরা হচ্ছে এই শেয়ার প্রিফারেন্সের অবজেক্টটা তৈরি করে এই রেজিস্টার আইডিটাকে সার্চ করছি, তুলে নিয়ে আসছি। তুলে নিয়ে এসে এটা যদি ওই রেজিস্টার আইডি যদি এর মধ্যে অলরেডি এটা যদি এমটি না হয়, তাহলে আমরা বলতেছি যে ফায়ারবেস রেজিস্ট্রেশন আইডি হচ্ছে এইটা। আর এটা যদি এমটি হয়, মানে এখনও যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে, তাহলে ফায়ারবেস রেজিস্ট্রেশন আইডি ইজ নট রিসিভড ইয়েট, এরকম একটা মেসেজ আমরা এখানে দেখাচ্ছি। ঠিক আছে, আর এখানে এই মেন অ্যাক্টিভিটির মধ্যে আমরা একটা অন রিজিউম একটা মেথড ক্রিয়েট করছি। এই অন রিজিউম মেথডের মধ্যে অন রিজিউম মানে এটা যদি আমাদের অ্যাক্টিভিটিটা যখন অন রিজিউম হবে, তখন এইখান থেকে আমরা আবার একটা হচ্ছে ওই লোকাল ব্রডকাস্ট ম্যানেজারের মাধ্যমে আমরা হচ্ছে একটা এই সার্ভিসটাকে রেজিস্টার রিসিভ করে নিচ্ছি। এই মেথডটার কাজ হচ্ছে যে যখনই অ্যাক্টিভিটিটা প্রত্যেকবারই নোটিফাই করবে, যখনই কোনো একটা মেসেজ রিসিভ করবে, তখন প্রত্যেকবারই যেন এই অ্যাক্টিভিটিটাকে নোটিফাই করে। সেই জন্য এখানে আমরা এই অন রিজিউমের মধ্যে এই লোকাল ব্রডকাস্ট ম্যানেজারের ইনস্ট্যান্স তৈরি করে আমরা বলতেছি যে রেজিস্টার রিসিভার, অর্থাৎ আমরা এই এখানে যে রিসিভারটা মানে তৈরি করলাম, উপরে যে রিসিভারটা তৈরি করলাম, এই রিসিভারটাকে আমরা এই অন রিজিউমের মধ্যে রেজিস্টার করে নিচ্ছি, অর্থাৎ আমাদের ব্রডকাস্ট রিসিভারটাকে এখানে আমরা রেজিস্টার করে নিচ্ছি। আর ফার্স্ট টাইম যদি কোনো নোটিফিকেশন থাকে, তাহলে সেই নোটিফিকেশনটা যখন এটা অন রিজিউম হবে, তখন প্রাথমিক অবস্থায় এই নোটিফিকেশনটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আমরা কাজ করছি। আর যখন আমরা আমাদের অ্যাক্টিভিটিটাকে পজ করে দিব, তখন আমরা এই লোকাল ব্রডকাস্ট ম্যানেজারের মাধ্যমে আমরা আমাদের যে ব্রডকাস্ট ম্যানেজারটাকে তৈরি করেছি, মানে রিসিভারটাকে তৈরি করেছি, সেটাকে আমরা আনরেজিস্টার করে দিচ্ছি। তাহলে অন রিজিউমের মধ্যে এসে এটা রেজিস্টার হয়ে যাচ্ছে, আর যখন এটাকে অন পজ হচ্ছে, তখন এটা আনরেজিস্টার হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স যখন অ্যাপ্লিকেশনটা রানিং অবস্থায় থাকবে, তখন সে কোনো মেসেজ আসলে সেই মেসেজটাকে রিসিভ করে অ্যাক্টিভিটিটাকে নোটিফাই করতে পারবে এবং সেই মেসেজটাকে দেখাতে পারবে। কিন্তু যদি অ্যাপ্লিকেশনটা থেকে আমরা বের হয়ে যাই, দ্যাট মিনস অন পজ, তখন এই ব্রডকাস্ট রিসিভারটা আনরেজিস্টার হয়ে যাবে। অর্থাৎ তখন এই অ্যাক্টিভিটিটা যদি ফোরগ্রাউন্ডে না থাকে, তাহলে তখন সে এই অ্যাক্টিভিটির মধ্যে মেসেজগুলোকে ডিসপ্লে করবে না। এই হচ্ছে মেন অ্যাক্টিভিটি। এখন এরপরও আমরা দেখব যে আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে ফায়ারবেসের কনসোল থেকে কিভাবে আমরা একটা মেসেজ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেন্ড করতে পারি, এবং অ্যাপ্লিকেশনটা সেন্ড হলে আমাদের অ্যাপ্লিকেশনটা কিভাবে সেই মেসেজটাকে ডিসপ্লে করবে, সেই জিনিসটা আমরা